আজকের রেসিপি হলো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি এখানে পুঁই শাকটা কেটে রেখেছি। ডাঁটাগুলো একটু মোটা ছিল বলে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে মশলা ঢোকে। সবজির জন্য ইউজ করেছি কুমড়ো, আলু, বেগুন আর গাটি কচু। আমি এখানে রুই মাছটাকে আগে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। সেটা দিয়ে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। মাছটা একটু ভেঙে নিয়েছিলাম আমি ভাজার সময়। সেই তেলেই দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর দিয়ে দিয়েছি এই কেটে রাখা সবজিগুলো। দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ আর কেটে রাখা শাকগুলো। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি বেশ অনেকগুলো। আমি কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে ছিঁড়েও এটা দিতে পারো। এই তো এবার এদিক ওদিক নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। পুঁই শাক দিয়ে যেমন অনেক জল বেরায়, সেই জন্য পুঁই শাকটাকে ভালোভাবে সিদ্ধ করতে হয়। পুঁই শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। তোমরাও এইভাবে একদিন বানিয়ে দেখতে পারো। আমার তো খুবই পছন্দের একটি খাবার। তো এই তো দেখো আস্তে আস্তে আমি জলটাকে টানাতে শুরু করেছি। এটা মিডিয়াম টু লো হিটেই আমি রান্না করব। আর এই তো ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো। মাথাগুলো আমি একদমই ছোট ছোট করে ভেঙে নিয়েছিলাম ভাজার সময়, কারণ অনেকেরই হয় এই মাছের মাথা দিলে শাকে একটু গন্ধ লাগে, সেই কারণে আমি ভেঙে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি পরিমাণ মতো মিষ্টি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো ওরকমই দিও। আমি একটু শাক পাতায় মিষ্টি বেশি ভালোবাসি, তাই জন্য একটু মিষ্টি দিই। একদম টান টান করে পুঁই শাকটাকে আমি রান্না করে নিয়েছি, কারণ পুঁই শাক তো জল জল ভালো লাগে না। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আজকের মতো টাটা।